ছোট্ট ছোট্ট দুই ভাই, 8 বছরের বালক আর 10 বছর 11 বছরের বালক ডাক দিয়ে আমার রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় থাকাকালীন নাকি আপনারে বড় কষ্ট দিছে। আমার মা যখন আমাদেরকে নিয়ে শুইতো, ওগো আল্লাহর নবী, আমার মা আমাদেরকে বলতো, ওরে বাবা, তোমরা বড় হয়ে এটার প্রতিশোধ নিবা। আমার রাসূলকে মক্কার লোকেরা যারা কষ্ট দিয়েছে, এর মধ্যে সব থেকে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল। ওগো আল্লাহর নবী, আমরা খবর পাইছি আবু জাহেল নাকি যুদ্ধের মধ্যে আসছে। ওগো আল্লাহর নবী, একটাবার দেখায়া দেন না, আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকা সত্ত্বে আবু জাহেলকে আমরা জীবিত বাড়িতে যাইতে দিব না। আল্লাহ রাসূল মুস্কি আয়েশা তাদের পিঠে হাত বুলাই দিলেন আর বললেন, তোমরা আমার পিছে থাইকো, বেশি দূরে তোমরা কোথাও যাইও না। কারণ ছোট ছোট দুইটা বাচ্চা আল্লাহ রাসূলকে ফাঁকি দিয়ে তারা অন্যদিকে গেছে, কারণ তাদের টার্গেট আবু জাহেলটা মারা। আল্লাহ রাসূলের পিছ থেকে আলগুছে তারা সরে গেছে, গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই সাহাবী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার তো আশ্চর্য লাগে যে এই ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা কতটুকু পরিমাণ নবী প্রেম থাকলে যে তারা আয়েশা রাসূলকে জিজ্ঞেস করতে পারে যে, ওগো নবী, আবু জাহেল কোনটা আমাদেরকে দেখায় দেন না। আল্লাহ রাসূল যখন দেখায় দিলেন না, তখন তারা ডান পাশে যাওয়া শুরু করছে। ডান পাশে যেখানে যুদ্ধের প্রধান ভিড়, ওই জায়গার মধ্যে এক ব্যক্তি একদম আরবি একটা লাল ঘোড়ার উপর সওয়ার হওয়া, সে যুদ্ধের দিক নির্দেশনা দিচ্ছে। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে আব্দুর রহমান ইবনে আউফের কাছে গিয়া দুই ভাই ডাক দিয়ে বলতেছে, চাচা যান, একটা আবদার আপনার কাছে করব, আপনি কি আমাদের আবদার রাখবেন? ডাক দিয়া বলতেছে আব্দুর রহমান ইবনে আউফকে, চাচা যান, একটা আবদার আপনার কাছে আমরা করব, আপনি কি আমাদের আবদার রাখবেন বলেন? বলে, ভাতিজারা, যুদ্ধের ময়দানে আবার তোমাদের কি আবদার বলে ফেলো দেখি শুনি, যদি রাখার মতো আবদার হয় তাইলে রাখবো। আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দিয়া মুআজ এবং মুআউইজ ডাক দিয়া বলে, ওগো চাচা যান, বাড়ি থেকে যখন বের হই আমার মা আমাদের মাথার উপর হাত দিয়া বলে দিছে, দুনিয়ার যেদিকে যাই হোক না কেন রাসূলের গায়ে যেন একটা আঁচড় না লাগে, দুনিয়ার যেদিকেই যাক না কেন রাসূলের গায়ে যেন একটা ঠোকা না লাগে। ওগো চাচা, বাড়িতে বৈশা বৈশা শুনছিলাম নবীজিকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল। ওগো চাচা, আপনার কাছে আবদার মাত্র একটা বারের জন্য কি আপনি আমাদেরকে আবু জাহেলকে চিনায় দিবেননি? আব্দুর রহমান ইবনে আউফ আশ্চর্য হয়ে যায়। তোমরা দুই ভাই, আব্দুর রহমান ইবনে আউফ বলেন, তোমরা দুই ভাই আবু জাহেলকে কি করবা? ডাক দিয়া বলে, চাচা যান, আর কিছু করতে পারি বা না পারি তার সাথে একবার বোঝাপড়া কইরা নিমো। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, সামনের দিকে তাকাইছে, এখন দেখা যায় আবু জাহেল যুদ্ধের নেতৃত্ব দিতেছে, ছড়ি ঘুরাইতেছে, তীর মারতেছে, আর তার তরবারি ঘুরাইতেছে, আর তার সৈন্যদেরকে দিক নির্দেশনা দিতেছে, ওই পাশে যা। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ দেখায় দিলেন, ভাতিজারা, এতক্ষণ যাবৎ তোমরা যার কথা বলতেছিলাম, এই যে বড় একটা ঘোড়া দেখা যায়, লাল ঘোড়া, ওই লাল ঘোড়ার উপরে বর্ম পরিহিত যে ব্যক্তি আছে, এই ব্যক্তি আর কেউ না, এই ব্যক্তি হলো আবু জাহেল। বলতে দেরি দুই ভাই বাস পাখির মতো দৌড়ায়া আবু জাহেলের ঘোড়া পর্যন্ত পৌঁছায় যাইতে দেরি করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর রাসূলের কাছে পৌঁছে যায়, মক্কা থেকে 1000 সৈন্যের বাহিনী মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ উনার মুসলমানদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে হত্যা করে ফেলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে তলব করলেন। সাহাবায়ে আজমাইনদেরকে তলব করে বললেন, আমার সাহাবারা, এখন যদি আমরা অস্ত্র হাতে তুলে না নেই তাইলে ইসলামের বিপক্ষ শক্তিরা শক্তিশালী হয়ে যাবে,
তারা নিজেকে যা তা মনে করবে, ইসলামকে তারা দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে ফেলার জন্য যা খুশি তা করবে। সুতরাং সাহাবীরা, আমরা কি করতে পারি তোমরা আমাকে পরামর্শ দাও। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাকাদ আমান্না বিকা। ওগো আল্লাহর নবী, আমরা আপনার প্রতি ঈমান এনেছি। ওয়াসাদদাকনাকা, ওগো আল্লাহর নবী, আমরা আপনাকে বিশ্বাস করেছি, আপনার উপর বিশ্বাস স্থাপন করেছি। ওয়াশাহিদিনা আন্না মা জিতা বিহি হুয়াল হাক্কু, ওগো আল্লাহর নবী, আপনি যা নিয়ে এসেছেন তার উপর আমরা সাক্ষ্য দিয়েছি। ওয়া আতানাকা, আমরা আপনার ইতাআত করেছি। আলা যালিকা উহুদানা ওয়া মাওয়াসিকানা, ওগো আল্লাহর নবী, আপনাকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি, যা অঙ্গীকার দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন, ফামজি ইয়া রাসূলুল্লাহ লিমা আরাদতা, ওগো আল্লাহর রাসূল, আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন তা বাস্তবায়নের জন্য আপনি সামনে আগাইতে থাকেন। ফাওয়াল্লি বাআসাকা বিল হক, যিনি আপনাকে সত্য দিয়ে পাঠিয়েছেন তার কসম। ওগো আল্লাহর নবী, আমরা লাউ ইস্তারাজতা বিনাল বাহরা ফাকুস্তাহু লাখুযনাহু মাআকা, ওগো আল্লাহর নবী, আমরা কথা দিলাম, লাউ ইস্তারাজতা বিনাল বাহরা ফাকুস্তাহু লাখুযনাহু মাআকা, ওগো আল্লাহর নবী, আপনি যদি আমাদেরকে সমুদ্রের দিকে ঝাঁপ দিতে বলেন, আমরা আপনার সাথে সমুদ্র পর্যন্ত ঝাঁপ দিতে রাজি আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, ওগো আল্লাহর নবী, আপনি ঘাবড়ায় যায় না, আমাদের সংখ্যা কম দেখে আপনি ঘাবড়ায় যায় না। আমাদের সংখ্যা কম হলে কি হলো, আমরা তো আপনার উপর ইতাআত করেছি, আমরা আপনার উপর বিশ্বাস স্থাপন করেছি, আমরা আপনার উপর ঈমান এনেছি, আমরা আপনাকে আমাদের আকা মেনেছি। ওগো আল্লাহর নবী, আপনি যদি আমাদেরকে সমুদ্রে ঝাঁপ দিতে বলেন, আমরা আপনার সাথে সমুদ্রে ঝাঁপ দিতে রাজি আছি। যখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু এই কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম মনে বল পেয়ে গেলেন। কারণ সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু ছিলেন আনসারী সাহাবীদের মধ্যে একজন জানেমানে সাহাবী ছিলেন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু। আগে তো মদিনার মুহাজির সাহাবীরা আল্লাহ রাসূলকে সাহস দিয়েছেন, যখন আনসার সাহাবীরা রাসূলকে সাহস দিয়ে দিলেন, আল্লাহ রাসূল একদম মনে বল পেয়ে গেলেন আর বললেন, আমার সাহাবায়ে আজমাইনরা, আগামীকাল 8ই রমজান আমরা বদরের উদ্দেশ্যে যাত্রা করব। সুতরাং যে যে যুদ্ধে যাওয়ার নিয়ত করছ, তোমরা সকলেই মদিনার মসজিদের সামনে একত্রিত হয়ে যাইবা। আল্লাহ রাসূল তো বলছেন তোমরা মদিনার মসজিদের সামনে এক হয়ে যাইবা। সাহাবায়ে আজমাইনরা বাড়িতে কেউ বসে নাই, না মহিলা বসে আছে, না ছোট বাচ্চা বসে আছে, কেউ বাড়িতে বসে নাই। ল্যাংড়া, লোলা, আতুর, একদম চোখে দেখে না, অন্ধ, সেও বাড়ি থেকে বের হয়ে আসছে, মদিনার মসজিদের সামনে আইসা দাঁড়ায় গেছে কাতারবন্দি হইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদের মধ্যে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা, চাইলেই তো আর যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া যায় না, বাছাই করে করে যুদ্ধের ময়দানে নিতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাছাই করা শুরু করলেন, বাছাই করলেন, এমনভাবে বাছাই করলেন যাতে হৃষ্ট পুষ্ট শক্ত সামর্থ্য যে কয়জনই হয়, এই কয়জনকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে যাব। আল্লাহ রাসূল বাছাই করা শুরু করলেন। বাছাইয়ের শেষ দিকে আইসা গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম, হযরতে আফরা রাদিয়াল্লাহু আনহার দুই ছেলে মুআজ রাদিয়াল্লাহু আনহু আর হযরতে মুআউযিজ রাদিয়াল্লাহু আনহু, দুই ভাই যুদ্ধে যাওয়ার জন্য কি পলিটিক্স আর রাজনীতি করছিলেন মনে আছে সকলের ইনশাআল্লাহ। দুই ভাই যখন যুদ্ধের জন্য তৈরি হয়ে গেলেন, রেডি, দুই ভাইয়ের যুদ্ধের জন্য যাওয়ার জন্য দুই ভাই রেডি।
দুই ভাই যুদ্ধে যাওয়ার জন্য একদম রেডি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা, যার কাছে যে সম্পত্তি আছে সমস্ত সম্পদ জমা করো, যার কাছে যে অস্ত্র আছে সমস্ত অস্ত্র জমা করো, যার কাছে যে উট আছে, যে ঘোড়া আছে সমস্ত উট সমস্ত ঘোড়া জমা করো। এখন গণনা করে দেখা যায় সর্বসাকুল্যে সাহাবায়ে আজমাইন হইছেন যুদ্ধে যাওয়ার উপযোগী ৩১৩ জন। আমার দিকে তাকায়া আওয়াজ করে বলেন, মুসলমান সাহাবীদের সংখ্যা যুদ্ধে যাওয়ার উপযোগী কতজন? সবাই জোর করে বলতে হবে, কেউ ঘুমাইলে হবে না। যুদ্ধে যাওয়ার উপযোগী কতজন? ৩১৩ জন। এখন ঘোড়া, সাহাবায়ে আজমাইনরা ঘোড়া জমা করছেন। ঘোড়া জমা করে দেখা যায়, আহারে কত গরিব ছিলেন আমাদের সাহাবায়ে আজমাইনরা। মাত্র পুরা মদিনা খুঁজা ওই মুনাফিকরা বেশি বেশি ধনী ছিল। আউস এবং খাজরাজ গুজরের যারা মুনাফিকি করছে এরা ধনী ছিল, এদের যুদ্ধের সরঞ্জাম ছিল। এরা তো আল্লাহ রাসূলকে কাঁচকলা দেখায়া চলে গেছে মুনাফিকি কইরা, যুদ্ধে শরিক হয় নাই। তো আল্লাহ রাসূল গনে দেখলেন এই ৩১৩ জন সাহাবীর মধ্যে মাত্র ঘোড়া নিয়ে হাজির হয়েছেন 2 জন। কয়জন? আল্লাহ রাসূল গণনা করলেন, ঘোড়া মাত্র হাজির হয়েছে 2টা। উট গণনা করলেন আল্লাহ রাসূল যে যুদ্ধে যাওয়ার জন্য কয়টা উট রেডি আছে। গণনা করে দেখা যায় অসুস্থ, সুস্থ, সবল আর দুর্বল মিলা সব মিলা মুসলমানদের উটের সংখ্যা হলো 70টা। কয়টা? ঘোড়ার সংখ্যা কয়টা? উটের সংখ্যা কয়টা? 70টা। সাহাবায়ে আজমাইনরা যারা যুদ্ধের মধ্যে হাজির হয়েছেন তখনকার সময়ে ওই যোদ্ধাদেরকে বড় যোদ্ধা মনে করা হইতো, যাদের শরীরের মধ্যে বর্ম লাগানো আছে, মানে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যুদ্ধের জন্য বর্ম লাগানো, লোহা দিয়া বের দিয়া রাখা লোহার বর্ম। এমন বর্ম মাত্র মুসলমানদের আছে 6টা। কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? 6টা মাত্র মুসলমানদের বর্ম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকায়া বললেন, ওগো আল্লাহ, মাত্র 2টা ঘোড়া আর মাত্র 70টা উট, ৩১৩ জন সৈন্য, 6টা মাত্র বর্ম। ওগো আল্লাহ, পুরা আমার সৈন্যগুলার মধ্যে কোনো বাহিনীর মধ্যে কোনো অস্ত্র নাই। সর্বসাকুল্যে অস্ত্রের সংখ্যা হইল মাত্র 70টা তরবারি। তরবারির সংখ্যা কয়টা? 70টা। বাকি যারা আছে কারো হাতে লাঠি, কারো হাতে বাঁশের লাঠি, কারো হাতে গাছের লাঠি, কারো হাতে খেজুর গাছের লাঠি। আচ্ছা বলেন তো, যুদ্ধে শাস্ত্রে যারা একদম পারদর্শী একটা জাতি, মক্কার জাতির সাথে যারা যুদ্ধ খেলায় পারদর্শী, এই লাঠি সুটা নিয়ে কি এদের সাথে যুদ্ধ করা যায়? জোরে বলতে হবে, লাঠি সুটা নিয়ে কি যুদ্ধ করা যায়? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ডাইকা বললেন, আল্লাহ, আজকে যদি মুসলমানরা হাইরা যায় তাইলে আপনার দিন হেরে যাবে। আজকে যদি মুসলমানরা পরাজিত বরণ করে আপনার দিন পরাজয় বরণ করবে। আজকে যদি মুসলমানরা নিঃশেষ হয়ে যায়, ওগো আল্লাহ, আপনাকে আল্লাহ ডাকার মতো আর কেউ দুনিয়ার মধ্যে থাকবে না। আজকে হলো সত্য এবং মিথ্যার মধ্যেখানে যুদ্ধ। ওগো আল্লাহ, আপনি আমাকে যে ধর্ম দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আপনি আমাকে যে কালাম দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আপনি আমাকে যে ইসলাম দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, ওগো আল্লাহ, এই ইসলাম যদি সত্য হয়, এই ধর্ম যদি সত্য হয়, এই কোরআন যদি সত্য হয়, ওগো আল্লাহ, আপনার কাছে আবদার, আপনি এই ধর্মরে হারায়া দিয়েন না। আল্লাহ বলে, দুস্ত, আপনি ভয় পায়েন না, আপনার তো শুধুমাত্র ৩১৩ জন সৈন্য না, আমি আল্লাহ সরাসরি আপনার পক্ষ নিয়ে যুদ্ধে শরীক আছি। আল্লাহ বলে, আপনার ঘাবড়ানোর কিছু নাই, আপনার বাহিনীর অস্ত্র নাই তো কি হয়েছে, আপনার বাহিনীর যুদ্ধ সমরাস্ত্র নাই তো কি হয়েছে। দোস্ত, আপনি ঘাবড়ায়া যায় না, আপনার সাথে আমি আল্লাহ নিজে দাঁড়ায় আছি। কাফিররা ১,০০০ সৈন্য নিয়া
1000 সৈন্যের 1000 সৈন্য মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একদম সমরাস্ত্র দিয়ে সাজানো, যুদ্ধের বর্ম দিয়ে সাজানো, মাথা থেকে পা পর্যন্ত কোনো জায়গায় কোনো অস্ত্রদের ঢুকাইব এই কোনো সুযোগই নাই। যারা বর্ম পরে থাকে এদেরকে তরবারি দিয়ে আঘাত করে কিছু করা যায় না, তীরন্দাজরা তীর মাইরা কিছু করতে পারে না। 1000 সৈন্যের 1000 সৈন্য বর্ম দিয়া সাজানো। আচ্ছা বলেন, দুনিয়ার সমস্ত শক্তি যদি একদিকে দাঁড়ায়া যায় আর আমার আল্লাহর শক্তি যদি একদিকে দাঁড়ায়া যায়, আল্লাহর সাথে কেউ পারবে? আপনাদের আওয়াজে বুঝলাম যে বাস্তব আপনাদের ভিতরে মোটামুটি কি আছে। আল্লাহর সাথে কেউ পারবে? কেউ পারবে। দেখেন কাফেররা 1000 একদম যুদ্ধে শাস্ত্রে সজ্জিত, তারা ঘোড়া এর মধ্যে তাদের 100। মুসলমানদের ঘোড়ার সংখ্যা কয়টা? কাফেরদের ঘোড়া কত? 100। মুসলমানদের ঘোড়া মাত্র 70টা, আর কাফেরদের ঘোড়ার সংখ্যা হলো ওই উটের সংখ্যা মুসলমানদের 70টা, আর কাফেরদের উটের সংখ্যা 600। কয়শো? 600 উটের সংখ্যা। আহা, আর মুসলমানদের তরবারির সংখ্যা মাত্র 70টা। কিন্তু কাফেররা শুধু তরবারি না, যত রকমের যত যুদ্ধের অস্ত্র লাগে, বল্লম, তীর, তরবারি, কোনো কিছু বাদ নাই, সব কিছু নিয়ে আইসা মক্কা থেকে তারা বের হইয়া মদিনা অভিমুখে রওনা দিয়া তারা বদর প্রান্তরে, কোন প্রান্তরে? আওয়াজ করে বলেন, কোন প্রান্তরে? বদর প্রান্তরে আইসা তারা, বদর এমন একটা এলাকা যে এলাকাটা পাহাড়ি অধ্যুষিত এলাকা। ওই এলাকার মধ্যে বিভিন্ন কুয়া আছে যেখানে পানি পাওয়া যায়। ব্যবসায়ীরা ওই জায়গার মধ্যে গিয়া বিশ্রাম নিত, ওই জায়গার মধ্যে থেকে পানি সংগ্রহ করত। এখন কাফেররা ওই জায়গায় আগে আগে আইসা ওই যত পানির কূপ আছে সমস্ত পানির কূপ দখল কইরা মুসলমানদেরকে হাতেও মারবে, মুসলমানদেরকে ভাতেও মারবে। একটা কথা আছে না, হাতেও মারমু ভাতেও মারমু। তারা চিন্তা করছে অস্ত্র দিয়া তো মারমুই, পানি না খাওয়ায় মুসলমানদেরকে হত্যা করা লাগবে। আবু জাহেলের নেতৃত্বে আইসা কাফেররা যত রকমের যত কূপ ছিল বদর প্রান্তরে সবগুলা কূপ দখল করে বসে আছে। আচ্ছা বলেন, আমাদের কিছু না থাকলেও আছেন কে? বলেন না, আমাদের কেউ না থাকলে আছেন কে? আল্লাহ তাআলা। উপর ভরসা কইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে রওনা হলেন বদর প্রান্তরের দিকে। রমজানের 8 তারিখ, 8 রমজান। কত রমজান? আওয়াজ করে বলেন, কত রমজান? 8 রমজান রওনা হলেন আমার রাসূল বদর প্রান্তরের দিকে। রওনা হলেন রাসূল, জামাত বানাইলেন কয়েকটা। এই 313 জনের জামাতকে কয়েক ভাগে ভাগ করলেন। সাধারণভাবে সবাইকে দেখে শুনে রাখার জন্য, জামাতকে নেতৃত্ব দেওয়ার জন্য হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে, উনি বড় নওজোয়ান ছিলেন, যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল বুকে জড়ায়া নিলেন, আর মুসআব ইবনে উমাইরের কপালের মধ্যে চুম্বন দিয়া বললেন, মুসআব, আমি রাসূলুল্লাহ যুদ্ধের প্রধান পতাকা, সাদা পতাকা আমি রাসূলুল্লাহ তোমার হাতে উঠায়া দিলাম। মুসআব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে জড়ায়া ধরলেন, কান্না করলেন, আর বললেন, নবীজি আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন মুসলমানদেরকে আজকের এই যুদ্ধে বিজয় দান করে। মুসআব রাদিয়াল্লাহু আনহু পতাকা গ্রহণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদের মধ্যে উনার ভাই, চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। আলী ছিলেন শেরে খুদা, এত পরিমাণ শক্তির অধিকারী ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। উনাকে আল্লাহর বাঘ ডাকা হইতো। শেরে খুদা মানে কি? আল্লাহর বাঘ। শেরে খুদা মানে কি? আল্লাহর বাঘ। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদের জামাতের দায়িত্ব দিলেন। আলীকে ডাকলেন আমার নবী, ডাইকা বললেন, আলী আমি তোমার ভাই, আর আসো, আমি তোমার চাচাতো ভাই, আসো। আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, বুকের সাথে জড়ায়া ধরলেন, বুকের সাথে জড়ায়া ধইরা চুম্মা দিলেন কপালের মধ্যে। আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে আল্লাহ রাসূল মুসলমানদের ইসলামের পতাকা, কালো পতাকা উঠায়া দিলেন। এই কালো পতাকার মধ্যে কালিমা লেখা ছিল লা ইলাহা, বলেন না লা ইলাহা।
এটা মুসলমানদের পতাকা। আফগানিস্তানের পতাকা দেখবেন কালো পতাকার মধ্যে কি লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মুসলমানদের পতাকার ইমানি নিদর্শন। এটা মুসলমানদের ইমানি নিদর্শন। এটা আল্লাহ রাসূল আনসারদের মধ্যে হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ডাইকা উনাকেও কপালে চুম্বন দিলেন, বুকের সাথে জড়ায়া ধরলেন, পিঠের মধ্যে হাত বুলায়া দিলেন, আর বললেন, সাদ বিন মুআজ তুমি যুদ্ধের ডান পাশটা সামলাইবা। উনাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাদা পতাকা ধরায় দিলেন। আচ্ছা বলেন, দুই পাশে দুই সাদা পতাকা, মধ্যখানে কালো, বলেন না মধ্যখানে কালো। হযরত উমাইর রাদিয়াল্লাহু আনহু বাম পাশে, হযরত সাদ বিন মুআজ ডান পাশে, আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের একদম সম্মুখ ভাগে, রাসূলুল্লাহর একদম পিছে। আর সেনাপতির দায়িত্ব নিয়া দু জাহানে সরদার, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে থেকে মুসলমানদেরকে নেতৃত্ব দিলেন। আল্লাহর রাসূলের জীবনের প্রথম যুদ্ধ ইসলামের পক্ষে। রাসূল তো যায় মরুভূমির পথ। আহারে, একেতে রমজানের দিন, কয়েক মাত্র শাবান মাসে মুসলমানদের উপর রোজা ফরজ হয়েছে। মাত্র শাবান মাসে মুসলমানদের উপর রোজা ফরজ হয়েছে। আর সাহাবায়ে আজমাইনরা রমজানের দিনে রোজা রাইখা রাইখা সফর করতেছে। কাফেররা বলেন রোজা রাখছে, কথা কয় না, কাফেররা কি রোজা রাখছে? তারা তো খায়া দায় একদম হৃষ্টপুষ্ট হইয়া বৈশা আছে। আর মুসলমানরা 8 রমজান যখন মদিনা থেকে বের হয় তখন রোজা মুখে, মুসলমানরা রোজা মুখে নিয়ে বের হইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বের হয়ে গেছেন। সফরে বের হওয়ার পরে আয়াত আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে গেছে, ওগো আমার নবী, অসুস্থ এবং মুসাফির ব্যক্তির জন্য আমি আল্লাহ রোজাকে বিলম্বিত করে দিলাম। মানে সফরের মধ্যে যদি থাকে, যে সফরের হালতে আছে, লাগাতার সফর করতেছে আর অসুস্থ হয়ে গেছে, ওই ব্যক্তিদের জন্য আমি রোজা কাজা করার সুযোগ তৈরি করে দিলাম। রমজানে রোজা রাখতে পারে না, এর পরবর্তীতে সে রোজা রাখবে। আল্লাহু আকবার বলবেন না? এই সুযোগ তৈরি করে দিলেন কে? বলেন না, তৈরি করে দিলেন কে? আল্লাহ রাসূল সাহাবা আজমাইনদেরকে বললেন, রমজানের রোজা ছেড়ে দাও যাদের ইচ্ছা আছে। যারা পারবা না, শক্তি কোলাইবা না, যেহেতু আমরা সফরে আছি, যুদ্ধের হালতে আছি, যারা পারবা না রোজা ছেড়ে দিবা, খাইবা, খানা খাইবা, যাতে শক্তি সামর্থ্য তোমাদের ঠিক থাকে। 8 রমজান থেকে শুরু করে রাত দিন সফরের পরে 80 মাইল দূরত্বে মদিনা থেকে বদর প্রান্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছায় গেলেন। যেদিন পৌঁছাইলেন এদিন ছিল 16 রমজান। কত রমজান? সবাই জোর করে বলতে হবে, কেউ ঘুমাইলে হবে না। কত রমজান? 16 রমজান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর প্রান্তরে পৌঁছে গেলেন, দেখলেন যত ভালো ভালো জায়গা আছে, সমস্ত ভালো জায়গাগুলা কাফেররা দখল করে বসে আছে। পাহাড়ের যত চূড়ার জায়গাগুলো আছে, যে জায়গাগুলা বড় সেফলি জায়গা, যে জায়গাগুলার পাশে আপনার কি আছে, কূপ আছে, যেখান থেকে পানি সংগ্রহ করা সহজ, কাফেররা ওই জায়গাগুলা দখল করে বসে আছে। এখন আগে ভাগে যদি ওই জায়গাগুলাতে যাইতে হয়, তাইলে প্রথম ধাক্কাতেই কাফেরদের সাথে সংঘর্ষ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। সাহাবায়ে আজমাইনরা লাগাতার 8 দিনের সফরের কারণে একদম ক্লান্ত হয়ে গেছেন। সাথের যে পানি ছিল, খাবার ছিল, সমস্ত খাবার শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হইয়া একটা পাহাড়ের চিপায় আশ্রয় নিলেন। সাহাবায়ে আজমাইনরা এমন একটা জায়গায় আশ্রয় নিলেন, ওই জায়গার মধ্যে কোনো শক্ত মাটি নাই, ওই জায়গার মধ্যে শুধু বালু মাটি। পা রাখলে পাটা ভিতরে ঢুকে যায়। ওরে আমার রাসূল সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন। সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে পেরেশানির মধ্যে যখন পড়ে গেছেন, আল্লাহ জাল্লা শানুহু ডাক দিয়া বললেন, আল্লাহ জাল্লা শানুহু ডাক দিয়া বললেন, নবী আপনি ঘাবড়ায়া যান না, আমি আল্লাহ তো আপনার সাথে আছি। হযরত মুনজির রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে জায়গার মধ্যে অবস্থান করতেছি
এই জায়গা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহির মাধ্যমে কি বলা হয়েছে নাকি যে আপনি এই জায়গার মধ্যে অবস্থান করেন? ওগো আল্লাহর নবী, যদি আল্লাহর কাছ থেকে ওহির মাধ্যমে বলা হয়ে থাকে তাইলে আমার কোনো পরামর্শ নাই। আর যদি আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে বলা না হয়ে থাকে, আপনি যুদ্ধের কৌশল হিসেবে এই জায়গার মধ্যে থাকেন, তাইলে আমার একটা পরামর্শ আছে। সুবহানাল্লাহ কইবেন না? দেখেন কি কথা, যদি আল্লাহ তাআলার হুকুম হয়ে থাকে এই জায়গার মধ্যে অবস্থানের, তাইলে আমাদের কোনো কথা নাই, কারণ আল্লাহ চাইতেছেন আমরা এখানে দাঁড়াই থাকি। আর গো নবী, যদি আল্লাহর কোনো হুকুম না হয়ে থাকে, আপনার যদি খেয়াল হয়ে থাকে যুদ্ধের কৌশল হিসেবে আপনি এখানে দাঁড়ায় থাকেন, ওগো আল্লাহর নবী, যেহেতু আমি যোদ্ধা এক জাতি, আমি যেহেতু একজন যুদ্ধবাজ সৈনিক ছিলাম, আমার একটা পরামর্শ আছে। আল্লাহ রাসূল বললেন, বলো মুনজির, কি বলবা তুমি? আল্লাহ রাসূলকে মুনজির রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন। হুবার ইবনে মুনজির রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন, ওগো আল্লাহর নবী, এই যে আমাদের ডান পাশে যে পাহাড় দেখা যায়, এই পাহাড়ের ছায়ায় আমরা আশ্রয় নেই। এই জায়গার মধ্যে আমার ধারণা দুই একটা কূপও আমরা পাইতে পারি। পানি নাও যদি থাকে, আমরা কূপের ভিতরে ঢুইকা এগুলো আমরা পরিষ্কার করব, আল্লাহর উপর দোয়া করব, আল্লাহ তো ইচ্ছা করলে আমাদেরকে পানির ব্যবস্থা করেও দিতে পারবে। হুবার ইবনে মুনজির রাদিয়াল্লাহু আনহুর কথা আল্লাহ রাসূল শুনলেন, পরামর্শ মানলেন। সাহাবা আজমাইনদেরকে একটু ডান পাশে সরায়া নিয়া একদম পাহাড়ের একদম পাদদেশে, পাহাড়টা একদম ঢালু, একদম পাদদেশে আল্লাহ রাসূল ওদেরকে নিয়ে রাখলেন। আর কাফেররা তো ওই উঁচা পাহাড়ে একদম তারা পুরা কূপের এলাকা জমা করে বসে আছে, এখানে মুসলমানদেরকে পানি সংগ্রহ করতে দেবে না, তাদের নিয়ত এটা। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়লেন আর আল্লাহকে ডাইকা বললেন, আল্লাহুম্মা আনজিজলি মা আদতানি, ওগো আল্লাহ, আপনি আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, ওগো আল্লাহ, আপনার কাছে আমার আবদার, আপনি আমার প্রতিশ্রুতিগুলোকে পুরা করে দেন। রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহুম্মা আতি মা ওয়া'আদতানি, ওগো আল্লাহ, আপনি আমার সাথে যে ওয়াদা করেছেন, আপনি আমার সাথে যে ওয়াদা করেছেন, আপনি আপনার ওয়াদাটা পুরা করেন। আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবাতু মিন আহলিল ইসলাম লা তা'বুদ ফিল আরদ লা তু'বাদ ফিল আরদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, ওগো আল্লাহ, আজ যদি আপনি ইসলামী দলটাকে ধ্বংস করে দেন, তাইলে জমিনের মধ্যে আপনাকে আল্লাহ আল্লাহ বইলা ডাকবে এমন মানুষ থাকবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ডাক দিয়া বলেন, ও আমার নবী, আপনার টেনশনের কোনো কারণ নাই, যান, আপনার সাহায্যের জন্য আমি জিবরিলকে পাঠায়া দিলাম। জিবরিল আমিনাই সাহায্য হয়ে গেছেন। যা জিবরিল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, জিবরিল আয়েশা হাজির হয়ে গেছেন। আয়েশা বলছেন, ইবশির ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করুন। ফাকাদ জাআকা আন-নাসরু মিনাস সামা, ওগো আল্লাহর নবী, আপনার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে সাহায্যের দরজা পাঠিয়ে দিয়েছেন। এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে আজমাইনরা একদম খুশিতে বাগবাগ হয়ে গেলেন। আর হযরতে হুবার ইবনে মুনজির রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে আল্লাহ রাসূল তো পাহাড়ের ওই চিপায় গিয়ে আশ্রয় নিলেন। ওই জায়গার মধ্যে গিয়ে দেখলেন বাস্তবিক পক্ষে ওই জায়গার মধ্যে দুইটা কূপ আছে, তবে একটা কূপেও পানি নাই, ময়লা যুক্ত কূপ। আল্লাহ রাসূল সাহাবায়ে আজমাইনদের দ্বারা দুইটা কূপই পরিষ্কার করলেন। মুনজির রাদিয়াল্লাহু আনহু বললেন, হুবার ইবনে মুনজির বললেন, ওগো আল্লাহর নবী, আমরা মানুষ মাত্র 313 জন, আমাদের তো এত কূপের দরকার নাই, একটা কূপ রাখেন, একটা কূপ বালি দিয়া বন্ধ করে দেন। যদি যুদ্ধের সময় তাদের এদিকে পানির সংকট পড়ে, আর আল্লাহ যদি আমাদের পানির ব্যবস্থা করেন যাতে আমরা পানির দখল ঠিক মতো রাখতে পারি, এদেরকে যেন আমরা পানির কষ্ট দিতে পারি। এদেরকে পানির কষ্ট দেওয়ার নিয়ত করছে, আল্লাহ যদি সময় ঘুরাইয়া দেন তাইলে আমরা এর উপযুক্ত প্রতিদান তাদেরকে ফেরত দেব। সুবহানাল্লাহ, জোরে কইবেন না? মুনজির রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ আল্লাহ রাসূল মানলেন। মাইনা একটা কূপ রাখলেন খালি, আর একটা কূপ বালি দিয়া
মরুভূমিতে বালি কি কিনে আনন্দ লাগে? জোরে কর না, মরুভূমিতে বালি কিনে আনন্দ লাগে? সাহাবায়ে আজমাইনরা একদম একটা কূপ একদম মুহূর্তে ভরে ফেললেন, আর একটা কূপ খালি রাখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে পরামর্শ করলেন, আমরা তো দীর্ঘ সফর করে আসছি, কি করা যায়? সাহাবায়ে আজমাইনরা বললেন, ওগো আল্লাহর নবী, দীর্ঘ 8 দিন দিন রাত সফর করে আসছি, আজকের রাতটা আমরা বিশ্রাম করি, আজকের রাতটা আমরা বিশ্রাম করি, আগামীকালকে 17ই রমাদান ইনশাআল্লাহু তাআলা আজকের রাতের বিশ্রামের পরে সকাল বেলা ইনশাআল্লাহ আমরা যুদ্ধের জন্য তৈরি হয়ে যাব। আল্লাহ রাসূল গার্ড নিযুক্ত করলেন, বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু আনহু সহ বেশ কয়েকজনকে গার্ড দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত হইতেই সমস্ত সাহাবায়ে আজমাইনদেরকে বিশ্রামের জন্য পাঠিয়ে দিলেন পাহাড়ের চিপায়। বলেন, রাখে আল্লাহ? জোরে বলতে হবে, রাখে আল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে যখন বিশ্রামের জন্য পাঠিয়ে দিলেন, আল্লাহ রব্বুল আসমানের মধ্যে থেকে জিবরিল আমিনকে পাঠাইলেন, জিবরিল যাও, ধুলির ফেরেশতাদেরকে নিয়ে যাও, ঝড়ের ফেরেশতাদেরকে নিয়ে যাও, বৃষ্টির ফেরেশতাদেরকে নিয়ে যাও, আর আমার সাহাবীরা আমার রাসূল এমন জায়গার মধ্যে আছে যে জায়গার মধ্যে পানি দিয়া এমন ভাবে তুমি সাহায্য সহযোগিতা করো, এমন ভাবে ধুলি ঝড় দাও যেন কাফেরদের অবস্থা নস্যাৎ হয়ে যায়, আর এমন ভাবে বৃষ্টি দাও যে বালিগুলা যেন শক্ত হয়ে যায়। রাত হইতে এমন ধুলি ঝড় শুরু হইল। মরুভূমিতে যারা গেছেন তারা জানেন মরুভূমির ধুলিঝড় কিন্তু বড় মারাত্মক। মরুভূমির ধুলিঝড় বড় মারাত্মক। রাত নামতেই মরুভূমির ধুলিঝড় এমনভাবে শুরু হয়েছে, কাফেরদের তো 100 ঘোড়া আর 600 উট, ধুলিঝড় শুরু হইতে ঘোড়া হয়েছে পাগল, যেমনে মন চায় এমনি দৌড় দেওয়া শুরু করছে। ঘোড়া উটগুলাকে গিয়ে ধাক্কা লাগাইতেছে, আর উটগুলা একদম পাগলের মতো ছুটাছুটি করছে। এখানেই কাফেরদের অবস্থা একদম মিনি একটা কিয়ামত হয়ে গেছে রাতের মধ্যে। আর এমন বৃষ্টি আল্লাহ তাআলা দিছে, এমন বৃষ্টি আল্লাহ তাআলা দিছে যে মুসলমানদের যে কূপ ছিল, মুসলমানদের যে অপরিষ্কার কূপ ছিল, ওই কূপ আল্লাহ তাআলা পানি দ্বারা ভরপুর করে দিছে। আর যে ধুলিঝড় হয়েছে, ধুলিঝড় এরা তো শক্ত জায়গার মধ্যে ছিল, ওই যে মরুভূমির ধুলিঝড় আল্লাহ এমন ভাবে ধুলকে উড়াইছে, এই যে তারা যে কূপগুলা দখল করে রাখছিল, পানি সংগ্রহ করে রাখছিল, সমস্ত ধুলগুলাকে আল্লাহ উড়ায়া উড়ায়া ওই সবগুলা কূপের রাস্তা আল্লাহ বন্ধ করে দিছে। এখন সকাল হইতেই তো কাফেরদের অবস্থা একদম পুরা টাইট, একদম অবস্থা খারাপ কাফেরদের। এখন আবু জেহেল তো এই বাহিনীর সর্দার, আবু জেহেল তো কমান্ডার। আবু জাহেলের বুদ্ধি আছে না নাই? জোরে বলতে হবে। তারে আবুল হিকাম বলা হইতো মক্কায়, মানে হেকমতের পিতা তাকে বলা হইতো, এত বুদ্ধি ছিল আবু জাহেলের। এখন আবু জাহেল চিন্তা করছে, আজকে রাতে যে অবস্থা তৈরি হয়েছে, মুহাম্মদ তো আসমানি সাহায্য পাইয়া গেছে গা, এখন আমার যোদ্ধাদেরকে যদি আমি মোটিভেশন না দিতে পারি তাইলে আমার যোদ্ধারা তো পলাই যাবো গা, এখন এটা করতে দেওয়া যাব না। আবু জাহেল তার সমস্ত বাহিনীদেরকে এক জায়গায় জমায়েত করছে, সমস্ত বাহিনীদেরকে এক জায়গায় জমায়েত কইরা সবাইকে ডাইকা এমন মোটিভেশনাল বক্তব্য দিছে যে গত রাত্রে তাদের উপর যে একটা কিয়ামত হয়ে গেছে, এই বক্তব্যের কারণে তারা তাদের এই জিনিসগুলা কষ্টগুলা ভুলে গেছে। সবগুলা ওট, সবগুলা ঘোড়া এক জায়গার মধ্যে আবার জমায়েত হইয়া কাফেররা কাতারবন্দি হয়ে দাঁড়ায় গেছে। কাফেররা যখন কাতারবন্দি হয়ে দাঁড়ায় গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তো চিন্তায় পড়ে গেছেন, আমরা যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাইছিলাম, এখন তো কাফেররা এই সাহায্যের পরেও তারা নিজেদেরকে গুছায় নিছে। এখন আল্লাহ রাসূল আসমানের দিকে হাত তুলে ডাইকা বলতেছেন, ওগো আল্লাহ, আজকে যদি আপনার এই বান্দাদেরকে আপনি নিরাশ করে ফিরায় দেন, ওগো আল্লাহ, আজকে যদি আপনার এই বান্দাদেরকে কাফেরদের মধ্যে আপনি হারায় দেন, ওগো আল্লাহ, আজকে যদি আপনার এই বান্দাদেরকে আপনি পরাজিত করে ফেলেন, আপনাকে আল্লাহ ডাকার মতো কোনো মানুষ দুনিয়াতে থাকবে না, ওগো আল্লাহ, আপনাকে আল্লাহ বলনেওয়ালা কোনো বান্দা দুনিয়ার মধ্যে আপনার থাকবে না, আল্লাহ আপনি মুসলমানদেরকে বিজয় দান করেন। আল্লাহ রব্বুল ইজ্জত বললেন, জিবরিল যাও। জিবরিল দেখা যায় কাফেররা তো 1000, কাফেররা অস্ত্র শস্ত্রে সজ্জিত, ঘোড়া মাত্র 100, উট 600। জিবরিল আমিন আলাইহিস সালাম
পুরা 1000 একদম যুদ্ধে সমরাস্ত্রে সজ্জিত 1000 ঘোড়া নিয়া 1000 আসমানি ফেরেশতা নিয়া আল্লাহ রাসূলের বাহিনীর মধ্যে শামিল হয়ে গেছে। আল্লাহ রাসূলের বাহিনীর মধ্যে যখন জিবরিল আমিন পুরা 1000, কিসের যুদ্ধ? আসমানি যুদ্ধ। কিসের যুদ্ধ? আসমানি যুদ্ধ। এটা কি বাংলাদেশি যুদ্ধ নাকি? কথা কয় না, বাংলাদেশি যুদ্ধ? বাংলাদেশি যুদ্ধ না, ফেরেশতা। যখন আসমানি ফেরেশতারা 1000 নাইমা গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, টেনশন নিয়েন না, খালি দেখেন আজকে খেলাটা কি হয়। সুবহানাল্লাহ কইবেন না? আজকে খেলাটা কি হয় আপনি জাস্ট দেখেন। জিবরিল আমিন আলাইহিস সালাম তার বাহিনীকে ডাক দিয়া বললেন, আকবিল আকবিল, আমার বাহিনীরা সামনে বাড়তে থাকো, সামনে বাড়তে থাকো। সাহাবায়ে আজমাইনরা চারপাশে থাকায় কে আকবিল আকবিল করে দেখা যায় না। আল্লাহ রাসূলকে সাহাবায়ে আজমাইনরা ডাক দিয়া বলে, ওগো নবী, কে যেন চারপাশ থেকে আওয়াজ শোনা যায়, আকবিল আকবিল, সামনে বাড়ো সামনে বাড়ো বলে, কিন্তু তারে তো দেখা যায় না। আল্লাহ রাসূল সাহাবায়ে আজমাইনদেরকে সাহস দেওয়ার জন্য বললেন, ও আমার সাহাবীরা, তোমরা ঘাবড়ায়া যাবা না, তোমরা পিছপা হবে না, আমি আল্লাহর কাছ থেকে সাহায্য নিয়ে আসছি তোমাদেরকে সাহায্য করার জন্য। তোমাদের চারপাশ 1000 যোদ্ধা ফেরেশতা দিয়ে আল্লাহ বেষ্টনী দিয়া রাইখা দিছে। 1000 যোদ্ধা ফেরেশতা দিয়ে আল্লাহ বেষ্টনী দিয়া রাইখা দিছে। এখন আরবদের যুদ্ধের সিস্টেম ছিল কি, ওনারা কাতারবন্দি হয়ে প্রথমে দাঁড়াইতো। এখন মুসলমানরাও কাতারবন্দি হয়ে দাঁড়ায় গেছে, কাফেররাও কাতারবন্দি হয়ে দাঁড়ায় গেছে। এখন আবু জাহেল তো বড় চালাক মানুষ, বড় চালাক ব্যক্তি আবু জাহেল। এখন আবু জাহেল ডাক দিয়া বকাবকি শুরু করে দিছে। কিছু মানুষ আছে না, যখন দেখব কথা কইয়া চায় অনেক মানুষকে নিচে ফালায়, যেমন কিছু মানুষ আছে না, যখন দেখছে শক্তি দিয়ে আর কুল পাইব না, কিছু মানুষ দেখবেন মুখের অস্ত্র ব্যবহার করা শুরু করে, যা মন চায় তা বকাবকি করা শুরু করে, এমন কিছু মানুষ আছে না। আবু জাহেল তখন বকাবকি শুরু করছে, যা মন চায় তা, যা মন চায় তা বকাবকি শুরু করছে। বকাবকি শুরু করে বলছে, এই ফকিন্নির বাচ্চা, ফকিন্নিরা, হাদিসের ভাষা এটা, এই ফকিরের বাচ্চারা, তোরা কে সামনে বাড়বি, আয়, আমি আমার 3 জন যোদ্ধা পাঠাই, তোরা তোদের 3 জন যোদ্ধা পাঠা। প্রথম মল্লযুদ্ধ দিয়ে শুরু হয়, কুস্তি দিয়া। প্রথম মল্লযুদ্ধ 1-1, 2-2 এরকম যুদ্ধ শুরু হইতো প্রথমে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তার 3 জন আনসার সাহাবায়ে আজমাইনদেরকে পাঠাইলেন। মদিনার 3 জন আনসার সাহাবীকে পাঠাইছেন। আর আবু জাহেল তার 3 জন পাঠাইছে, উতবা, শায়বা আর ওয়ালিদ। এই 3 জনকে পাঠাইছে আবু জাহেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 3 জন আনসার সাহাবীরে পাঠাইছেন। আনসার সাহাবীদেরকে দেখা ওই কাফেররা বলা শুরু করছেন, মান আনতুম, তোমরা কারা? তো তারা বলছে, ফাকালু নাহনু আনসারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনসার সাহাবী। তারা বলল, লা নুরিদু হাউলা, আমরা তোমাদেরকে চাই না, তোমাদেরকে চাই না। তোমরা কৃষক, তোমরা গরিব, তোমাদের সাথে তোমাদেরকে মাইরা আমাদের হাত নষ্ট করে লাভ নাই। আমাদের এলাকা থেকে পড়ায়া যেগুলো মদিনায় গেছে, ওইগুলার মধ্যে 3 জনকে পাঠাও। প্রথমে এগুলার শরীর থেকে মাথাগুলা আলাদা কইরা আমরা শান্তি হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ডাকলেন, কুমু ইয়া বনি হাশিম, হে বনি হাশিম, তোমরা এগিয়ে যাও। আল্লাহর রাসূল বলতে দেরি, আল্লাহর রাসূলের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের তরবারি নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। হামজা যখন রেডি হয়ে গেছেন, খোলা তরবারি হাতে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বের হয়ে গেছেন। আলী বলছেন, আপনি আমারের সাথে নেন। আর আলী যখন বের হয়ে গেছেন, হযরতে আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু উনিও আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গী হয়ে গেলেন। তাইলে মুসলমান কয়জন? আওয়াজ করে বলে না, মুসলমান কয়জন? কাফের কয়জন? 2 সারির মধ্যখানে তারা আয়েশা হাজির হয়ে গেছে।
এখন একজনের সামনে একজন, একজনের সামনে একজন। ওই আবু জাহেল তো পিছন থেকে বকাবকি করতেছে। আগে তো শুধু সাহাবায়ে আজমাইনদেরকে বেইরা বকছে, এখন আর সাহাবায়ে আজমাইনদেরকে শুধু বকে না, এখন এককভাবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বকতেছে। যখন বকা শুরু করছে, হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহুর মাথায় রক্ত উঠে গেছে। প্রথম চটেতে, প্রথম ধাক্কাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ওয়ালিদের মাথা তার শরীর থেকে আলাদা করে দিয়েছে। হযরতে আলী আর হযরতে উবাদা দুইজন এরকম, বাকি দুইজনকে শেষ করে দিছে। এখন যখন শেষ হয়ে গেছে অবস্থা যখন যুদ্ধ, পুরোপুরি যুদ্ধ শুরু হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে আল্লাহকে বললেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে চিরঞ্জীব মাওলা, হে সব কিছুর পালনকারী মাওলা, লা ইয়ানসুরান্নাকা ইল্লা আনতা, ওগো আল্লাহ তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, ওগো আল্লাহ তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, তোমার পক্ষ থেকে আমাকে সাহায্য করেন। এই কথা যখন বলছেন, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, হে আমার বাহিনীরা, তোমরা সকলেই সামনে বাড়তে থাকো। জিবরাইল সামনে বাড়তে থাকলেন, সাহাবায়ে আজমাইনরা তুমুল যুদ্ধের মধ্যে জড়ায় গেলেন। এই যুদ্ধের মধ্যে তুমুল জড়ায় যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতেছেন। নবী তো মায়ার নবী, নবী তো দয়ার নবী, নবী রহমতের সাগর। আরে যখন কোনো কাফের আমার রাসূলকে হত্যার জন্য সামনে আগায় আসে, একবার চিন্তা করেন, আপনার দিকে যদি কেউ একটা বাঁশ নিয়ে বাড়ি দিতে আসে, আপনি হয়তো তারা লাত দিয়া ফালাই দিবেন, অথবা আপনার হাতে যদি বাঁশ থাকে আপনি তারা বাঁশ দিয়া বাড়ি দিয়া চিৎ করে ফালাই দিবেন। কিন্তু আমার রাসূলের হাতে তরবারি একটা আছে ঠিক। কোন যখন কাফেররা আমার রাসূলকে মারতে আসে, তার আক্রমণ প্রতিহত করেন আমার রাসূল, কিন্তু কোন কাফেরকে আমার রাসূল সরাসরি আক্রমণ করে না। সুবহানাল্লাহ। এত পরিমাণ আস্তে কইলেন যে আল্লাহ রাসূলের শুকরিয়াটা আপনারা আদায় করতে পারলেন না। কাফেররা সরাসরি আমার রাসূলের উপর তরবারি দিয়ে আঘাত করে, আমার রাসূল তার তরবারি দিয়ে ফিরায়। আচ্ছা বলেন, যুদ্ধের ধর্ম তো কি ফিরানোর পরে আবার তরবারি দিয়ে আঘাত করা? কিন্তু আমার রাসূল তো রহমতে আরবী, আমার রাসূল তো শাফিউল কাউনাইন, আমার রাসূল তো রাহমাতুল লিল আলামিন। আমার রাসূল ফিরায় কিন্তু মারে না, আমার রাসূল ফিরায় কিন্তু আঘাত করে না। অথচ এই নাবিকে বর্তমান জমানায় আইসাও কিছু নাস্তিক আর মুরতাদরা আমার রাসূলকে মরুভূমির ডাকাত সব বলে সম্বোধন করে, আমার রাসূলকে মরুভূমির পিশাচ বলে সম্বোধন করে, আমার রাসূলকে নিয়ে হাবিজাবি কথা বলে। হে মুসলমান, এখনো যারা মুসলমান নাম নিয়ে এরা এগুলা করে, এরা আসলে মুসলমান না, এরা ইহুদিদের ভূষণ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। এখনো টকশুতে বৈশা কিছু নাস্তিকরা আমার রাসূলকে যা মন চায় তা বলে। এ মুসলমান, তোমার দলের পরিচয় যাই থাক না কেন, যখনই কেউ মুসলমান, যখনই কোনো ব্যক্তি আমার রাসূলকে নিয়ে কথা বলবে, ইসলামকে নিয়ে কথা বলবে, কোরআনকে নিয়ে বিশুদ্ধার করবে, তার পিঠের চামড়া তুলে ফেলতে হবে। কোন রকমের কোনো ছাড় দেওয়া যাবে না এই বিষয়ে কোনো ছাড় দেওয়া যাবে না। অথচ আমরা তো নির্দ্বিধায় জীবন যাপন করতেছি, এদের পক্ষেও আমরা অবস্থান নিতেছি। অথচ দুই সাহাবীর নবী প্রেম কেমন ছিল গত সপ্তাহে আপনাদেরকে বলেছি, মুআজ এবং মুআউযিজ রাদিয়াল্লাহু আনহুর কথা। দুই ভাই আয়েশা, এই যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, আল্লাহ রাসূলের পিছে আয়েশা দাঁড়াইছেন দুই ভাই। আল্লাহ রাসূলকে ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদের মা আমাদেরকে বলে দিছেন মক্কার সব থেকে বড় কাফের নাকি আবু জাহেল, যে নাকি মক্কায় থাকাকালীন আপনারে সব থেকে বেশি কষ্ট দিয়েছে। ওগো আল্লাহর নবী, আমাদের দুই ভাইয়ের বড় ইচ্ছা আবু জাহেলের মোকাবেলা করার। ওগো আল্লাহর নবী, আপনার কাছে আমাদের দুই ভাইয়ের আবদার, আবু জাহেল কোন লোকটা আমাদেরকে একটু দেখায়া দেন না।
ছোট্ট ছোট্ট দুই ভাই, 8 বছরের বালক আর 10 বছর 11 বছরের বালক, ডাক দিয়ে আমার রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় থাকাকালীন নাকি আপনারে বড় কষ্ট দিছে। আমার মা যখন আমাদেরকে নিয়ে শুইতো, ওগো আল্লাহর নবী, আমার মা আমাদেরকে বলতো, ওরে বাবা, তোমরা বড় হয়ে এটার প্রতিশোধ নিবা। আমার রাসূলকে মক্কার লোকেরা যারা কষ্ট দিয়েছে, এর মধ্যে সব থেকে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল। ওগো আল্লাহর নবী, আমরা খবর পাইছি আবু জাহেল নাকি যুদ্ধের মধ্যে আসছে। ওগো আল্লাহর নবী, একটাবার দেখায়া দেন না, আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকা সত্ত্বে আবু জাহেলকে আমরা জীবিত বাড়িতে যাইতে দিব না। আল্লাহ রাসূল মুস্কি আয়েশা তাদের পিঠে হাত বুলাই দিলেন আর বললেন, তোমরা আমার পিছে থাইকো, বেশি দূরে তোমরা কোথাও যাইও না। কারণ ছোট ছোট দুইটা বাচ্চা আল্লাহ রাসূলকে ফাঁকি দিয়ে তারা অন্যদিকে গেছে, কারণ তাদের টার্গেট আবু জাহেলটা মারা। আল্লাহ রাসূলের পিছ থেকে আলগুছে তারা সরে গেছে, গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই সাহাবী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার তো আশ্চর্য লাগে যে এই ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা কতটুকু পরিমাণ নবী প্রেম থাকলে যে তারা আয়েশা রাসূলকে জিজ্ঞেস করতে পারে, ওগো নবী, আবু জাহেল কোনটা আমাদেরকে দেখায় দেন না। আল্লাহ রাসূল যখন দেখায় দিলেন না, তখন তারা ডান পাশে যাওয়া শুরু করছে। ডান পাশে যেখানে যুদ্ধের প্রধান ভিড়, ওই জায়গার মধ্যে এক ব্যক্তি একদম আরবি একটা লাল ঘোড়ার উপর সওয়ার হওয়া, সে যুদ্ধের দিক নির্দেশনা দিচ্ছে। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে আব্দুর রহমান ইবনে আউফের কাছে গিয়া দুই ভাই ডাক দিয়ে বলতেছে, চাচা যান, একটা আবদার আপনার কাছে করব, আপনি কি আমাদের আবদার রাখবেন? ডাক দিয়া বলতেছে আব্দুর রহমান ইবনে আউফকে, চাচা যান, একটা আবদার আপনার কাছে আমরা করব, আপনি কি আমাদের আবদার রাখবেন বলেন? বলে, ভাতিজারা, যুদ্ধের ময়দানে আবার তোমাদের কি আবদার বলে ফেলো দেখি শুনি, যদি রাখার মতো আবদার হয় তাইলে রাখবো। আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দিয়া মুআজ এবং মুআউইজ ডাক দিয়া বলে, ওগো চাচা যান, বাড়ি থেকে যখন বের হই আমার মা আমাদের মাথার উপর হাত দিয়া বলে দিছেন, দুনিয়ার যেদিকে যাই হোক না কেন রাসূলের গায়ে যেন একটা আঁচড় না লাগে, দুনিয়ার যেদিকেই যাক না কেন রাসূলের গায়ে যেন একটা ঠোকা না লাগে। ওগো চাচা, বাড়িতে বৈশা বৈশা শুনছিলাম নবীজিকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল। ওগো চাচা, আপনার কাছে আবদার মাত্র একটা বারের জন্য কি আপনি আমাদেরকে আবু জাহেলকে চিনায় দিবেননি? আব্দুর রহমান ইবনে আউফ আশ্চর্য হয়ে যায়, তোমরা দুই ভাই, আব্দুর রহমান ইবনে আউফ বলেন, তোমরা দুই ভাই আবু জাহেলকে কি করবা? ডাক দিয়া বলে, চাচা যান, আর কিছু করতে পারি বা না পারি, তার সাথে একবার বোঝাপড়া কইরা নিমো। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, সামনের দিকে তাকাইছে, এখন দেখা যায় আবু জাহেল যুদ্ধের নেতৃত্ব দিতেছে, ছড়ি ঘুরাইতেছে, তীর মারতেছে, আর তার তরবারি ঘুরাইতেছে, আর তার সৈন্যদেরকে দিক নির্দেশনা দিতেছে, ওই পাশে যা। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ দেখায় দিলেন, ভাতিজারা, এতক্ষণ যাবত তোমরা যার কথা বলতেছিলাম, এই যে বড় একটা ঘোড়া দেখা যায়, লাল ঘোড়া, ওই লাল ঘোড়ার উপরে বর্ম পরিহিত যে ব্যক্তি আছে, এই ব্যক্তি আর কেউ না, এই ব্যক্তি হলো আবু জাহেল। বলতে দেরি, দুই ভাই বাস পাখির মতো দৌড়ায়া আবু জাহেলের ঘোড়া পর্যন্ত পৌঁছায় যাইতে দেরি করে না। এখন আবু জাহেল ছোট্ট দুইটা বাচ্চা, এরা এখানে কি কারণে আসছে এটা খেয়ালেই নাই আবু জাহেলের। এরা এখানে কি কারণে আসছে তাদের তার খেয়ালেই নাই। আবু জাহেল তো দিক নির্দেশনা দেওয়ার মধ্যে ব্যস্ত। মুআজ ডাক দিয়া মুআউইজকে বলে, ভাই, আমরা তো তার ঘোড়ার পেট পর্যন্তই লাগাল পাইতেছি না, এত উঁচা ঘোড়া একটা কই থেকে নিয়ে আসছে। এখন এক কাজ করেন, এখন তো তারা খুঁজে পাবো না আমরা এখান থেকে, তার পা দুইটা তার ঘোড়ার লাগামের মধ্যে আটকানো, পা তো পাওয়া যাচ্ছে না, সুতরাং ঘোড়ার পাটা আমরা কাইটা দেই, ঘোড়া যখন মাটিতে পড়ে যাবে তখন আমরা দুই ভাই আবু জাহেলকে হত্যা করে ফেলব। দুই ভাই
দুই ভাই ঘোড়া নিয়া দুই ভাই ঘোড়ার পিছে দাঁড়াই গেছে। ঘোড়ার পিছে দাঁড়াই গিয়া দুই ভাইয়ের কাছে ছোট ছোট এক ছুরি দুইটা। দুই ভাই ঘোড়ার, আরবের বাচ্চা তো, সুবহানাল্লাহ বলবেন না? যোদ্ধার বাচ্চা কি হয় বলেন না? যোদ্ধার বাচ্চা কি হয়? বাঘের ঘরে কি কুকুর জন্ম নেয়? কথা বলেন, বাঘের ঘরে কি কুকুর জন্ম নেয়? বাঘের ঘরে কি বিড়াল জন্ম নেয়? বাঘের ঘরে কি জন্ম নেয়? বাঘ জন্ম নেয়। আরবি বাচ্চা তো, যোদ্ধা জাতি। মাআজ ও মুআউযিজ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন দুই ভাই ঘোড়ার পিছে দাঁড়ায় গেছে। একদম কোপ দিয়া ঘোড়ার পার একদম পা কাইটা ফেলছে, পিছনের পা। যখন পা কাইটা ফেলছে, আবু জাহেল আর ভার সামলাইতে পারে নাই। ঘোড়া যখন নিচে পড়ছে, হযরত মুআজ আর হযরতে মুআউযিজ রাদিয়াল্লাহু আনহু টান দিয়া তার মাথা থেকে শিরস্ত্রাণ খুলে ফেলছে, তার বুকের থেকে তার বর্ম খুলে ফেলছে। কইলা উপর জুপুরি দুই ভাই আক্রমণ করে আবু জাহেলকে হত্যা করে ফেলছে। এখন একজন মানুষকে উপর জুপুরি আক্রমণ করার পরেও ভেতরে জান কিছুটা থাকে কি থাকে না? মরতে তো সময় লাগে কি লাগে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওই যে ব্যক্তি হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, যে ব্যক্তি ডাইকা বলে দিছিলেন যে যাও ভাতিজা, এই যে দেখা যায় আবু জাহেল, উনি আবার যখন এদিকে চক্কর দিয়া মারতে গেছে, যে আমার দুই ভাতিজা এদিকে না গেল, আবু জাহেল রে কইজা কি করলো দেখাই। এখন দেখা যায় ওই পাশে গিয়া আবু জাহেল মাটির মধ্যে পড়া গড়াগড়ি করে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ টান দিয়া তার মাথায় ধরছে। মাথার মধ্যে দইরা বলতেছে, নাফরমান, আমার রাসূল যখন মক্কার মধ্যে ছিলেন, আমার রাসূল খানায় কাবায় নামাজ পড়তেন, তুমি আমার রাসূলের মাথার উপর উষ্টির ভর নাড়ি বড়ি রাইখা দিতা। আমার রাসূল যখন রাস্তা দিয়ে চলাফেরা করতেন, তখন তুমি পাহাড় থেকে আমার রাসূলকে পাথর ফলায়া, বড় বড় পাথর ফলায় মাইরা ফেলার চেষ্টা করছিলা। আমার রাসূল যখন মক্কার মধ্যে বসবাস করেছিলেন, এমন কোনো আক্রমণ নাই যেটা তুমি করো নাই। শেষ পর্যন্ত আমার রাসূলকে তুমি হত্যা করার সংকল্প করেছিলা। তুমি 100 উট ঘোষণা দিয়েছিলা, 100 ঘোড়া ঘোষণা দিয়েছিলা। আজকে আমার আল্লাহ সুযোগ তৈরি করে দিয়েছেন, তোমার মাথা আমি আর আস্ত রাখবো না। তার মাথা, তার শরীর থেকে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এক কোপ দিয়া তার শরীর থেকে মাথাটা আলাদা করে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ আলাদা করে দিলেন মাথা। আর তরবারির মাথার মধ্যে আবু জাহেলের মাথা একদম বাজাই দিয়া কুতিলা আবু জাহেল, কুতিলা আবু জাহেল, আবু জাহেলকে হত্যা করে ফেলা হয়েছে, আবু জাহেলকে হত্যা করে ফেলা হয়েছে। বলতে বলতে নারায়ে তাকবীরের স্লোগান দিতে দিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গেছে। এদিকে বড় ঘটনা ঘটে গেছে, সময় তো নাই, আগামী সপ্তাহে বাকিটুকু বলবো ইনশাআল্লাহ। এদিকে বড় ঘটনা কি, মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় আসছিলেন, অনেক ঘরের সন্তানরা মুসলমান হইয়া মদিনায় আসছে, কিন্তু বাবা তো কাফির রয়ে গেছে। আচ্ছা বলেন, মক্কা থেকে 1000 যোদ্ধা আইছে, এর মধ্যে অনেকের বাপ চাচা আছে না নাই? এর মধ্যে অনেক বাপ চাচা আছে। এর মধ্যে একজন হচ্ছে হযরত উবাদা রাদিয়াল্লাহু আনহা। উবাদা রাদিয়াল্লাহু আনহা, উনার পিতার নাম হারিস। উবাদা রাদিয়াল্লাহু আনহু এরকম, উবাদা রাদিয়াল্লাহু আনহু এরকম টান দিয়ে গেছেন এদিকে, ডান দিকে মুড়ছেন। এখন দেখা যায় উনার বাবা হারিস উনার সামনে। চিন্তা করছে, হারে আমার তরবারি দিয়ে আমার বাবাকে কেমনি আমি হত্যা করি। উনি আবার না দেখার ভান করে অন্যদিকে চলে আসছে। আসার পরে চিন্তা করছে, এই কারণে যদি আমার আল্লাহ আমাকে আখিরাতের দিনে আটকাই ফেলে, যে উবায়দা, এইটা যুদ্ধ তো ছিল সত্য এবং মিথ্যার মধ্যেখানে লড়াই। এই যুদ্ধ ছিল বাতিল এবং সত্যের মধ্যেখানে লড়াই। তুমি তোমার সম্পর্ক ঠিক রাখলা, পিতা পুত্রের সম্পর্ক ঠিক রাখলা, তুমি তোমার ইনসাফের লড়াইটাকে তুমি দেখলা না। এই বিষয় যখন উবায়দা রাদিয়াল্লাহু আনহুর ভেতরে চলে আসছে, এই বিষয়টা যখন হযরত উবায়দা রাদিয়াল্লাহু আনহুর ভিতরে আসছে, উনি আবারও ফিরে আসছেন আর বাবার সাথে যুদ্ধের সাথে জড়ায় গেছেন। উবায়দা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে করতে 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 উনার বাবার শরীর থেকে উনার বাবার মাথাটা
কোপ দিয়ে আলাদা করে ফেলছে। উনিও তরবারির আগায় মাথা লাগায়া নারায়ে তাকবীরের আওয়াজ দিয়া দিয়া বলতেছিলেন, এই মক্কাবাসীরা দেখো, আমার বাবা ছিল মিথ্যার সহযোগী আর আমি ছিলাম সত্যের সহযোগী। আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। তোমরা সাক্ষী দিবা, আল্লাহর কাছে তোমরা সাক্ষী দিবা, আমি সত্যকে বিজয় করার জন্য আমি আমার বাবাকেও ছাড় দেই নাই। এমন ত্যাগ আর তিতিক্ষা সাহাবায়ে আজমাইনরা করেছেন। মুসলমানদের বিজয় হয়ে গেল, মুসলমানদের বিজয় হয়ে গেল। কাফেরদের মধ্যে 70 জন নিহত হলো যুদ্ধের মধ্যে। আর হযরত যে কথা বলতেছিলাম, মজার ঘটনা তো একটু বইলা চলে গেলাম। এই যে আবু জাহেলকে যখন দুই ভাই হত্যা করে ফেললেন, তখন আবু জাহেলের এক ছেলের নাম ছিল ইকরিমা। ওই ইকরিমা পরে মুসলমান হয়েছেন। ইকরিমা যখন দেখছেন যে আমার পিতাকে দুই ছোট্ট বালক হত্যা করে ফেললো, ওনার রাগ আর সহ্য হয় নাই। উনি ঘোড়া থেকে নাগাল পাইতেছিলেন না দুই ভাইকে, ঘোড়া থেকে লাফ দিয়ে পড়ে গেছেন। লাফ দিয়ে পইড়া হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু, যিনি সব থেকে বড় অবদান রেখেছেন আবু জাহেলকে হত্যা করার ক্ষেত্রে, এমন কূপ দিছে তরবারি দিয়া যে হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুর ডান হাতটা হাড্ডি কাইটা একদম গোশতের উপর, এই যে হাতের চামড়া আছে চামড়ার উপর ঝুলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছোট্ট সাহাবী আবু জাহেলকে হত্যা করার পরে বসে থাকে নাই। ও বন্ধু, বসে থাকে নাই, উনিও যুদ্ধের ময়দানে ছুটে গেছে। যখন যুদ্ধ করতে গেছে, ডান হাত দিয়ে তখন তো আর তরবারি ধরতে পারে না, বাম হাতে তরবারি উঠায় নিছে। উনি সামনে চলতেছে, হাতটা এরকম নড়াচড়া করে মুআউযকে ডাক দিয়া বলতেছে, ভাই রে, এই হাতটা আমাকে বড় ডিস্টার্ব করতেছে, টান দিয়া ছুটায়া দিয়ে দে না। মুআউয বলতেছে, ভাই তুমি কোন রকমে ধইরা আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাও না, বলে যুদ্ধের পরে দেখা যাবে। এখন আমার রাসূলের দ্বীনকে বিজয় করার সময়। আর উনি দেরি করে নাই, এই হাতটাকে পায়ের নিচে রাইখা টান দিয়া এই হাতটা তার শরীর থেকে আলাদা করে ফেলছে। ও দোস্তরা, সাহাবায়ে আজমাইনরা দ্বীনের জন্য এই ত্যাগ স্বীকার করেছে। তাহলে দ্বীনের জন্য আমরা সব রকমের ত্যাগ স্বীকার করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন বলেন।